আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছো? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, শরীরে কি অবস্থা, ভালো আছেন? শরীরের অবস্থা খুব একটা ভালো না, কারণ বয়স হয়ে গেছে তো। আর এই যে এলাকার যে ভোটার আছে, এক একজনের নানান মানুষের নানান সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করলে মানে টেনশনটাই বেশি, শরীরের অসুখের চেয়ে টেনশনটাই বেশি। হঠাৎ কেন আসলে, কোনো দরকারে আসছো? জি চেয়ারম্যান সাহেব, কি দরকার? আমি তো অনেক অসুস্থ, তাই একটু আসলাম টাকার জন্য। যদি একটু টাকা দিতেন সাহায্য হতো। কি সমস্যা তো? এই তো হার্ট অ্যাটাক হঠাৎ হয়েছে। এখন তো বাড়ি থেকে বের হয়ে আসছি, তুমি কষ্ট করে একটু রাত্রে আসতে পারবে? জি আলহামদুলিল্লাহ, আসতে পারবো। আচ্ছা, তো তাহলে ইয়া করো যে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে না রাজু, ওকে আমি বলে দিতেছি তোমাকে টাকা দেওয়ার জন্য। এই রাজু, জি জি সাহেব। ও আসতে পারে, আমি থাকি না থাকি অ্যাকাউন্ট থেকে ইয়া করে ওরে টাকা দিয়ে দিও। 50 দিব 50। হ্যাঁ হ্যাঁ, 50 দিয়ে দিও, কারণ যদি 50 দেওয়ার পরে যদি আরো লাগে, যদি টাকা চাই, তারপরে তাকে তুমি টাকা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি টেনশন নিও না, টাকা পাবা। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? তুমি যে বাংলো টাংলো যে আছে এগুলো আমি সব দিক দিয়ে দেখলাম ময়লা টলা হয়েছে, যে ইয়া দিয়ে কাজ করাও না কেন? না সাহেব, ওই যে কাজ করতেছি, পানি পানি মারতেছি সব জায়গায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে ভাতিজা, তুমি হঠাৎ করে আসলে, এখন থেকে আমার বাড়িতে আসা যাওয়া বাদ দিছো নাকি? আমার মেয়ে নাই, এই জন্য আসো না? না, ভাতিজা বসো। কি যে বলেন আপনি? ভাতিজা কি খবর, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই রাখছে আল্লাহ কি পাক। দিনকাল কেমন চলতেছে? এই যেমন আল্লাহ তাআলা যেমন নির্দেশ তেমন চলতেছে। আগে তো তোমার ঘন ঘন দেখে আমার বাড়িতে আসতে, তোমার চাষি মারা যাওয়ার পর দেখে তুমি আর আসা যাওয়া বাদ দিছো, কারণটা কি? আসে না, মনে করেন বিভিন্ন কাজে ব্যস্ততা, তাই মানে কোনো জায়গায় যেতে পারেন না। চাকরি টাকরি পাইছো? চাকরি ওই দিন গেছিলাম, তবে হয়নি, বলছে অন্য একদিন আসবেন নাকি আর কি। তো আঙ্কেল ছালে কোথায় গেছে দেখি না। তাহলে তো ওই ঘরেই আছে, তুমি একটু ওখানে যাও বাবা, যা দেখো কি করতেছে। কি রে ছেলে, কই তুই? এই তো, বুঝে পাইতেছেন আজকাল। তো কেমন আছিস, ভালো না? এই তো আলহামদুলিল্লাহ, দিনকাল ভালো যাইতেছে। এই তো বেটা, কোনো খোঁজ খবর নাই, কোনো বন্ধু বান্ধব খবর রাস না, বুঝলাম না কিছু। আরে না, ভালো লাগতেছে না, এই জন্য বাড়াই না বাসা থেকে, সবসময় বাসায় দিয়ে দেখি। তো এর জন্য তো বলে যাবি, ওখানে গেলাম দেখি আঙ্কেল বসে রয়েছে, তোর কথা জিজ্ঞেস করলাম, বললো যে তুই রুমে নাকি বসে। এই আব্বু তো রাজনীতি নিয়ে মানে ব্যস্ত থাকে, সবসময় রাজনীতি করে, তো এই জন্য রাজনীতি আমার ভালো লাগে না। তোর বাইরে যায়, আমি ঘরে বসে থেকে কি করবি? আরে ভাই, নেশা তো ভালোই লাগে। এই রাজু, সাহেব, কি তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, কারণটা কি? এই যে সরিষার চাষ করলে, তারপরে কলা বাগানের ফসল টসল তো কোনো হিসাবে দেশ না, কারণ কি? সাহেব সবকিছুই দেখতেছি, আমার একটু কিছুদিন সময় দেন, আমি সব জায়গায় লোক লাগাইছি, সব জায়গায় খবর কইছি। আমি তোরে বললাম যে কলা বাগানটা লাগানোর কোনো দরকার নাই, কারণ শীতের দিনে মানুষ কলা খায় না। সারান কি করবো, আমাদের জমি শুধু শুধু পড়ে রয়েছে, ওগুলো শুধু শুধু ফালাই রেখে তো কোনো লাভ নাই। একটা কিছু জমি করি পড়ে আমরা। আছে, যেহেতু আমি চেয়ারম্যানে দাঁড়াইছি, আমার এলাকার যারা আছে তারা সবার ভিতরে বন্টন করে দেয়, ওরা যদি চাষ করে খায় আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। জি 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 সাহেব, আমি কথা বলছি, এইমাত্র ফোনে কথা বলছি যে আমাদের জমি জমা যেখানে যা আছে, আমাদের কলা বাগান, তারপর যে ধান চাষ করছি, তারপর ওই যে সব কিছু যে মানে তরু তরকারির বিষয় নিয়ে সব, ফার্মের খবরটা কি? ওইটা স্যার দেখতেছি আমি সাহেব, আমি যাবো কিছুদিনের ভিতরে। আপনি যেটা এখন বলছেন। শীতের দিন আছে, আমার কিছুদিন পর আত্মীয় স্বজন আসবো, আমার কিন্তু ওই 1-2 তারিখে 100 লিটার দুধ লাগবে জি, জি। দুধের পিঠা খাওয়ানোর জন্য। জি ঠিক আছে সাহেব, আমি ওটা দেখতেছি, এবং এখনই যাবো। কতজন এলাকার যারা হদ্দ দরিদ্র আছে, শুধু তাদের দাওয়াত করতে হবে, আর যারা পয়সা সম্পদ আলী আছে, কিনা খাওয়ার ক্ষমতা যাদের আছে, এদের আমার লাগবে না। তো ছোট সাপ কোথায় থাকে না থাকে, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, এগুলো তো আমার জানানো দরকার। জি জি সাহেব, এটা আমি দেখবো, আর আমি তো কর্মচারী, আমার কথা তো আর শোনে না, তারপর আপনি একটু মাঝে মধ্যে কিছু বললেন, এই যে এইমাত্র দেখলাম বন্ধু বান্ধব আইসে আবার নিয়ে চলে গেল বাইরে, এখন আমি কি বলবো সাহেব? তারপর আমি দেখতেছি, আপনি যেহেতু বলছেন আমি বিষয়টা দেখবো স্যার। ঠিক আছে তাহলে সাহেব, চলে আসেন, একটু কষ্ট করে চলেন। চলে মোটামুটি ভালোই। এতে গার্লফ্রেন্ড আংটি দিল, আর কি হুম? গার্লফ্রেন্ডের কিছু গার্লফ্রেন্ডই সব কিছু। কলেজের কি অবস্থা এখন? এই তো কলেজে চলে, মাল টাল খাইয়া কলেজের অবস্থা খারাপ। একটা মেল মিলছে কলেজে, এটা মাল খায় ভরপুর, তুই লইস দোস্ত। দূর তোর মেয়ে মানুষ। আরে মেয়ে মানুষ ছাড়া মাল খায় লাভ আছে বেটা? সবসময় মাল খায় টাল, মানে কি বলবো, মাল টাল বাপের টাকা আসলে পয়সার অভাব এটা নাই, বাপ হলে চেয়ারম্যান, কলেজ আমার আন্ডার চলে, সবকিছু আমার আন্ডার চলে। এলাকা তো বুঝছ না, মানে আমার কোনো পোলা পাইন নাই, আমি যেটা করি এটাই, আমার কোনো পোলা পাইন আছে বেটা?
তুই যা বুঝলাম তো। তোর যে মেয়ে চয়েস এটা করবি তুই আমার আমি তোর ফুটাই দিব আর বাইক এসে বাইক আমি নিয়ে তো যাবি এর জন্য তোর বাড়িতে গেছে জানোস না একবার যাওয়ার কারণ কি এটাই বুঝতে হবে তো। পিনিকে থাকবে পিনিক স্যার কিছু আছে পিনিক সবসময় পিনিক চলবে আচ্ছা সব কথা কথা মাল টাল আছে কিনা এটা দেখ আর মাল তো আছে তো চল খাইবি মাল অবশ্যই মাল খাওয়া তো আছে কিনা তো চল মাল খাই আসি মাল খাই সবসময় পিনিক আরে দোস্ত কি অবস্থা কি অবস্থা? ভালো আছিস তুই টাকা দেখা জানা দোস্ত অনেক দিন সবসময় পরে কি- দেখলাম। হ্যাঁ, যাইতে লইছিলাম তো কি উদ্দেশ্যে? চল পিনিকে যাবো হ্যাঁ পিনিকে শিওর হ্যাঁ চল চল, চল। চল ঠিক আছে অনেকদিন পরে অনেক একসাথে পর হইছি। পাইছি একসাথে ভালো চলবে। কেন সাহেব কি এখন যে পোলা বাইনে দেশের ভিতরটা কি একটা শুরু করে দিছে কি করবে এখন এখন তো ইয়াং জেনারেশন তুমি কিছু বললে দেখলাম বক্কার মেয়ের পোলায় তাল গাছের গোড়ায় বইয়া এই ছাতা না পাতা কি পাতা না মাথা এগুলো নিয়ে খায় আমি নিষেধ করি হ্যাঁ যে আমি সাহেবের দ্বারা বিচার দিব হ্যাঁ মানে না এখন এগুলো নিয়ে একটু আমি একটু কড়াভাবে একটু শাসন করতে হইবে এখন এলাকার যে কিছু মুরব্বী আছে এদের ডাক দেও দিয়ে আমরা একটা দিন বসি বসার পরে সবার সাথে সম্মিলিতভাবে পরামর্শে এইগুলোর পদক্ষেপ নেওয়া হবে জি 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 সাহেব কারণ দেশটা আমাদের নষ্ট হয়ে যাইতে আছে দিন দিন এখন কারণ দেশের দেশের যে অবস্থা এলাকার পরিস্থিতি তো তেমন একটা ভালো না হ্যাঁ তো এককভাবে কোনো কিছু করা যাবে না না জি, জি। কারণ এখন রাজনীতির অবস্থা ভালো না রাজনীতির পরিবেশও ভালো না জি, জি, এই জন্য জি, সাহেব। এককভাবে কোনো কিছু করা যাবে না জি আর এই জন্য একটু দেখেন আপনি কি করা যায় হ্যাঁ দেখবো তো অবশ্যই যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে দিন দিন আমার মনে হয় যে ছোট সাহেব রে বাইরে রাষ্ট্রে পাঠাই দিলে সবচেয়ে ভালো হয় ওয়ালাইকুম সালাম কি খবর? ভালো আছো তোমরা আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের শরীরের অবস্থা কি ভালো আছে আলহামদুলিল্লাহ লেখাপড়া কেমন চলতেছে লেখাপড়া যদি কোনো টাকা পয়সার সহযোগিতা লাগে আমাদের জানাও লজ্জা করো না ঠিক আছে আমি কিন্তু আমার একটা পোলা একটা পোলা আলহামদুলিল্লাহ যে সম্পদ আছে ও আর লাগবে না তোমাদের যদি তোমাদের পাশে যদি আমি দাঁড়াইতে পারি এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো নিজেকে অনেক সুখী মনে করি মানুষের মতো মানুষ হও তোমরা পড়ালেখা করো এখানে আমার বড় সাহেব আছে দেখা যায় কি করা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই এদিকে আয়। আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই থেকে আসতেছো তোমরা এই বন্ধু বান্ধব আড্ডা জেনে গেছিলাম তো এত রাত কেন তাই তো বন্ধু বান্ধব আছে না বাইক নিয়ে ঘোরাঘুরি এই বয়সে তো ঘোরাঘুরি না করে কোন পয়সা করবো বাপের কি টাকা কম আছে রাজু এই রাজু এদের তাড়াতাড়ি রুমে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো এখান টাকার লেগে আসি না রুমে যাওয়া লেগে আইছি ডাক দিয়েছেন দিকে আইছি না লাইলাম না কি এখনো বেদবি না করি ছোট সাহেব কি অবস্থা তাদের চিন্তা ভাবনা করছো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই কি বড় সাহেব কি 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 ছোট বলবো সাহেব তো এখন আর আগের মতো ওরকম নাই কেন, কি অতিরিক্ত হয়েছে? বাজে পোলাপানের সাথে চলাফেরা করে অতিরিক্ত নেশা করে তাহলে এখন এটা কি উপায় করা যায় বলো তো দেখি উপায় একটাই আছে আর এই দেশের থেকে পাঠিয়ে দেন বাইরে কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেন মানে নষ্ট আচ্ছা হয়ে ঠিক আছে যাবে তাহলে এটা আমি তোমার কথাটা মাথায় রাখলাম বহুত দিন পরে এখন বুদ্ধি দিছো জি সাহেব আমি তো প্রায় প্রায় দিই আমি নেন না বড় সাহেব মনে কিছু নিন না কষ্ট পেয়ে কোনো লাভ নেই আর কি করার আছে এখন দেখেন রাজু ওর মা যেদিন থেকে মারা গেছে ওর কষ্ট হবে দেখে আমি বিয়ে শাদী করি দিই হ্যাঁ আমার টাকা পয়সা নিয়ে কত পোলাপান মানুষ হইলো অথচ আমার পোলারে আমি নিজেই মানুষ করতে পারলাম না সেটা- এই কষ্টের কথা কার কাছে সেটা তো বলবো? দেখতেইছি সাহেব আমি এখন এখন এক জুতি এখন আপনি ওর ভালো করার জন্য বাংলাদেশ থেকে ওকে কোনো কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেন এছাড়া কোনো আর যুব সমাজ পুরো নষ্ট করে দিতে যেতেছে এখন চিন্তা ভাবনা করছি তাকে আসলে বাইরে পাঠিয়ে দেবো কারণ কিছুদিন থাকলে আর কি জিনিসটা পরিবর্তন হবে নেশা থেকে একটু দূরে যাবে দেখি এখন আল্লাহ কি করে বাকি সব আল্লাহর ইচ্ছা আপনি টেনশন নেন না ওকে আর দেশে রাখবো টেনশন না নিলে তো আপনিও ভাঙিয়ে পড়বেন ওকে আর দেশে রাখবো না চলেন রুমে চলেন